নমস্কার। সি প্রোগ্রামিংয়ের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রোগ্রামিং দুনিয়ার একেবারে গোড়ার কথা, কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো স্ট্রিং হ্যান্ডলিং। আচ্ছা ভাবো তো, আমরা রোজকার জীবনে কি করি? ফেসবুকে পোস্ট লিখি, গুগলে কিছু সার্চ করি, কিংবা অনলাইনে একটা ফর্ম ফিল আপ করি। এই সব জায়গায় আমরা কি ব্যবহার করি? লেখা বা টেক্সট, তাই তো? প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে অক্ষরের সারি, এই লেখাগুলোকেই বলা হয় স্ট্রিং। তার মানে স্ট্রিং কিন্তু আমাদের চারপাশে সব জায়গায় ছড়িয়ে আছে। এবার দেখো, কম্পিউটার কিন্তু আমাদের মতো করে শব্দ পড়তে পারে না। ওর কাছে হ্যালো শব্দটা হলো একটা অক্ষরের ট্রেন, যেখানে HELLO এই প্রত্যেকটা অক্ষর হলো এক একটা কামরা। আর সবচেয়ে জরুরি হলো ওই শেষের কামরাটা, যেটা হলো জিরো বা নাল টার্মিনেটর। এটাই হলো ট্রেনের গার্ড, যে কম্পিউটারকে বলে দেয় এই পর্যন্তই, স্ট্রিং এখানে শেষ। তাহলে এই যে অক্ষরের ট্রেন মানে স্ট্রিং, এগুলোকে নিয়ে কাজ করার জন্য তো কিছু যন্ত্রপাতি লাগবে, তাই না? সি প্রোগ্রামিং আমাদের ঠিক সেই রকমই একটা দারুণ টুলকিট দিয়েছে, আর সেই টুলকিটের নাম হল string.h হেডার ফাইল। এর ভেতরে অনেক রেডিমেড টুল আছে যেগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। চলো টুল বক্সটা খোলা যাক। প্রথম যে যন্ত্রটা আমাদের হাতে আসছে সেটা হলো একটা মাপার ফিতে। এর নাম স্ট্রিং লেন। এর কাজ কি? খুব সোজা। একটা স্ট্রিংয়ের মধ্যে ঠিক কটা অক্ষর আছে সেটা গুণে বলে দেওয়া। সিনট্যাক্স দেখে ঘাবড়ানোর কিছু নেই। ব্যাপারটা হলো, তুমি স্ট্রিং লেন ফাংশনটাকে একটা স্ট্রিং দেবে, আর ও তোমায় একটা নম্বর বা ইন্টিজার ফেরত দেবে, যেটা হলো ওই স্ট্রিংটার দৈর্ঘ্য। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, ও কিন্তু শেষের ওই /0 বা গার্ডের কামরাটাকে গোনে না। এই কোডের উদাহরণটা দেখো। এখানে ch ভেরিয়েবলের মধ্যে হ্যালো স্ট্রিংটা রাখা আছে। যেই n=stringlen ch লাইনটা এক্সিকিউট হলো, stringlen ফাংশনটা সঙ্গে সঙ্গে হ্যালোতে থাকা 5টা অক্ষর গুনে ফেলল এবং n ভেরিয়েবলের মধ্যে 5 সংখ্যাটা বসিয়ে দিল। তাই তো আউটপুটে আমরা দেখতে পাচ্ছি লেন্থ অফ স্ট্রিং ইজ 5। তাহলে এবার বলো তো, একটা টেক্সটের সঠিক দৈর্ঘ্য মাপার জন্য আমাদের প্রধান টুল কোনটা? একদম ঠিক, স্ট্রিং লেন। আমাদের টুলবক্সের পরের যন্ত্রটা আরও মজার, একটা ফটোকপি মেশিন। এর নাম strcpy। কাজটাও ফটোকপি মেশিনের মতোই, একটা স্ট্রিংকে হুবহু আরেকটা জায়গায় কপি করে দেওয়া। এর সিনট্যাক্সটা হলো strcpy ডেস্টিনেশন সোর্স, মানে সোর্স স্ট্রিংয়ের লেখাটা ডেস্টিনেশন স্ট্রিংয়ে কপি হবে। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে, আর এটা খুব মন দিয়ে শোনো। যে পাত্রে কপি করছো মানে ডেস্টিনেশন, সেটা যেন সোর্সকে ধরে রাখার জন্য যথেষ্ট বড় হয়। না হলে কি হবে? জল উপচে পড়ার মতো ডেটা উপচে পড়বে, যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে বাফার ওভারফ্লো। এটা কিন্তু একটা মারাত্মক সিকিউরিটি রিস্ক। আগের কোডটাতেই ফিরে আসা যাক। দেখো, স্ট্রপি ch লাইনটা কি করল? ch ভ্যারিয়েবলের হ্যালো স্ট্রিংটাকে ফটোকপি করে ch2 নামের খালি ভ্যারিয়েবলের মধ্যে বসিয়ে দিল। আর ঠিক সেই কারণে যখন ch2কে প্রিন্ট করা হচ্ছে, আউটপুটে হ্যালো দেখা যাচ্ছে। তাহলে একটা ডেটাকে অপরিবর্তিত রেখে তার একটা হুবহু কপি তৈরি করতে হলে কোন ফাংশনটা আমাদের কাজে লাগবে? একদম ঠিক, স্ট্রিং কপি। বেশ, যে পর্যন্ত আমরা স্ট্রিংয়ের দৈর্ঘ্য মাপা বা কপি করা দেখলাম, এবার চলো আমাদের টুলকিটের আরও কিছু শক্তিশালী টুল দেখি, যেগুলো দিয়ে আমরা স্ট্রিংকে জোড়া লাগাতে বা তাদের মধ্যে তুলনা করতে পারি। আমাদের পরের টুলটা হলো একটা আঠার কাঠি বা গ্লু স্টিক। নাম স্ট্রিক্যাট। এর কাজ হলো দুটো আলাদা স্ট্রিংকে একসাথে জুড়ে দেওয়া। নামটা মনে রাখাও সোজা, ক্যাট এসেছে কনক্যাটেনেশন থেকে, যার মানেই হলো জুড়ে দেওয়া। এই ছবিটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, পার্ট 1 ভ্যারিয়েবলে আছে ভেরি, আর পার্ট 2তে আছে গুড। যেই আমরা স্ট্র্যাটক্যাট পার্ট 1 পার্ট 2 ফাংশনটা চালালাম, গুড স্ট্রিংটা গিয়ে ভেরিয়ার শেষে আঠার মতো লেগে গেল, আর পার্ট 1-এর ভ্যালু নিজেই বদলে গিয়ে হয়ে গেল ভেরি গুড। তাহলে যদি দুটো আলাদা স্ট্রিংকে জুড়ে একটা নতুন স্ট্রিং বানাতে হয়,
আমরা কোন ফাংশনের সাহায্য নেব? অবশ্যই স্ট্র্যাটক্যাট। আমাদের টুলকিটের পরবর্তী গুরুত্বপূর্ণ যন্ত্রটা হলো একটা দাড়িপাল্লার মতো। এর নাম স্ট্রিং কম্প্যারিজন অথবা STRCMP। এর কাজ হলো দুটো স্ট্রিংকে তুলনা করা। ও শুধু এটাই বলে না যে স্ট্রিং দুটো সমান কিনা, বরং ডিকশনারির ক্রম অনুযায়ী কোনটা আগে বা পরে আসবে সেটাও বলে দিতে পারে। স্ট্রিং কম্পেয়ারের রেজাল্টটা একটু অন্যরকম। যদি দুটো স্ট্রিং হুবহু এক হয়, মানে দাড়িপাল্লার দুটো পাল্লাই সমান, তাহলে ও 0 বা 0 রিটার্ন করে। আর যদি স্ট্রিং দুটো আলাদা হয়, তাহলে ও একটা নন জিরো নম্বর রিটার্ন করে। সহজ কথায় মনে রাখো, 0 মানে হলো স্ট্রিং দুটো সমান, আর 0 না হলে অসমান। তাহলে একটা লগইন সিস্টেমে দুটো পাসওয়ার্ড এক কিনা সেটা যাচাই করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ফাংশন কোনটা? খুব সম্ভবত স্ট্রিং কম্পেয়ার। এতক্ষণ তো আমরা একটা বা দুটো স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, কিন্তু ভাবো তো যদি আমাদের অনেকগুলো স্ট্রিংয়ের একটা লিস্ট বানাতে হয়, যেমন ধরো একটা ক্লাসের সব ছাত্রছাত্রীর নাম, তখন কি করব? ধরো আমাদের একটা কাজ দেওয়া হলো পশ্চিমবঙ্গের সব বড় শহরের নাম, যেমন কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, এই সবগুলোকে একটা লিস্ট হিসেবে প্রোগ্রামে স্টোর করতে হবে। কিভাবে করব আমরা এটা? এর সমাধান হল 2-ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে। নামটা শুনে কঠিন মনে হলেও জিনিসটা আসলে একটা টেবিল বা ছকের মতো। এই যে কোডটা দেখছো, 4 সিটি অ্যারে, এটা আসলে একটা টেবিল তৈরি করছে, যার প্রত্যেকটা রো বা সারিতে একটা করে শহরের নাম রাখা যাবে। এভাবে আমরা একটাই ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো স্ট্রিং রাখতে পারি। আমরা অনেকগুলো টুল নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রশ্ন হলো এই সাধারণ জিনিসগুলো শেখা আজকের দিনে দাঁড়িয়ে কেন এত জরুরি? চলো এর আসল গুরুত্বটা একবার বুঝে নেওয়া যাক। শোনো, আজ আমরা যে স্ট্রিলেন, স্ট্রিং কপি, স্ট্রিং কনক্যাটিনেট আর স্ট্রিম কম্প্যারিজন শিখলাম, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়। এগুলো হলো ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর মতো আধুনিক প্রযুক্তির ভিত্তি। টেক্সট ডেটা বিশ্লেষণ করা থেকে শুরু করে ব্যবহারকারীর ইনপুট সামলানো পর্যন্ত এই টুলকিটের জ্ঞান সব জায়গায় কাজে লাগবে। এই ভিত্তিটা যদি আজ মজবুত করে নিতে পারো, তাহলে ভবিষ্যতের যে কোনো জটিল প্রযুক্তি শেখা অনেক সহজ হয়ে যাবে। ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন। আজ যে টুলকিটটা তোমরা পেলে, সেটা ব্যবহার করে তোমাদের পরের প্রজেক্টে বাস্তব জীবনের কোন সমস্যার সমাধান করতে পারো, এটা নিয়ে ভাবো আর কোডিং চালিয়ে যাও। বেস্ট অফ লাক!